নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজ তোমাদের নিয়ে এসেছি এক অত্যন্ত পবিত্র ও শান্তিময় স্থানে, দক্ষিণেশ্বরের কাছে অবস্থিত শ্রী শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবার আশ্রমে। যারা ভক্তি, আধ্যাত্মিকতা আর ইতিহাস ভালোবাসেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই বিশেষ হতে চলেছে। ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই আশ্রমটি অবস্থিত কলকাতার উত্তর অংশে দক্ষিণেশ্বর কালী মন্দিরের কাছাকাছি এলাকায়। বাস, ট্রেন কিংবা মেট্রোয় সব পথেই এখানে পৌঁছানো খুব সহজ। চারপাশের পরিবেশ একদম আলাদা। শহরের কোলাহল পেরিয়ে ঢুকলেই মনে হয় যেন অন্য এক জগতে চলে এসেছি। এই আশ্রমের মূল মন্দিরের অংশটি সত্যি চোখ জুড়িয়ে দেওয়ার মতো। মন্দিরের প্রতিটি দেওয়াল খোদাই আর নকশায় ফুটে উঠেছে অপরূপ শিল্পকলা ও নিখুঁত কারুকার্য। এখানে শুধু দেবদেবীর মূর্তি নয়, বরং তাদের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন পৌরাণিক কাহিনী ও ঘটনা অসাধারণভাবে ফুটিয়ে তুলে ধরা হয়েছে নানান রকম মডেল ও দৃশ্যের মাধ্যমে। কোথাও দেখা যায় ভগবান শিবের তাণ্ডব লীলা, আবার কোথাও মা কালীর মহাশক্তির প্রকাশ, আবার কোথাও রামায়ণ মহাভারতের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো খুব জীবন্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই মডেলগুলি শুধু দেখার জন্য নয়, এগুলো আমাদের শাস্ত্র, ইতিহাস ও ধর্মীয় শিক্ষার কথা মনে করিয়ে দেয়। প্রতিটি মডেলের সামনে দাঁড়ালে মনে হয় যেন পৌরাণিক যুগের কোনো এক অধ্যায় চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। এই কারণেই এই আশ্রম শুধু একটি উপাসনা স্থল নয়, বরং একটি জীবন্ত ধর্মীয় শিল্পকেন্দ্র। যদি কখনো কলকাতায় আসেন অথবা দক্ষিণেশ্বর কালী মন্দির বা আদ্যাপীঠ মন্দির দর্শন করতে যান, তাহলে কাঠিয়া বাবা আশ্রমে একবার অবশ্যই আসবেন। এই জায়গাটা মনকে শান্ত করে, আত্মাকে স্পর্শ করে। এবার বলি এখানে আসবেন কিভাবে। দক্ষিণেশ্বর মেট্রো থেকে টোটো বা অটোয় করে 10 মিনিটের পথ অতিক্রম করে এই আশ্রমে আসা যেতে পারে, বা আদ্যাপীঠ কালী মন্দির থেকে 10 মিনিটে অটো বা রিক্সা করে আপনি চলে আসতে পারেন কাঠিয়া বাবার আশ্রমে। এবার বলি এই আশ্রম খোলা থাকার সময়সূচি। কোনো বিশেষ তিথি ছাড়া এই আশ্রম কিন্তু সকালে খোলা থাকে না। আশ্রম খোলার সময় হলো বিকেল 5টা থেকে সন্ধে 7:30 পর্যন্ত। মন্দিরটি তৈরি হয়েছে গঙ্গা নদীর তীরে, মানে মন্দিরের পশ্চিম প্রান্তে রয়েছে মা গঙ্গার মন্দির, আর তার ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে আমাদের গঙ্গা নদী। এই এখন আমরা চলে এসেছি একদম গঙ্গার ধারে, মানে মন্দিরের একদম পশ্চিম সীমান্তে। এই গঙ্গার ওপারে দেখা যাচ্ছে উত্তরপাড়া। এই উত্তরপাড়া থেকেও কিন্তু ফেরি সার্ভিসে অনায়াসেই চলে আসা যেতে পারে আরিয়াদহ ফেরিঘাট, সেখান থেকে এই আশ্রম। এখানে দেবদেবীর মূর্তিগুলি এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এবং সেগুলির মাধ্যমে পৌরাণিক দৃশ্য এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা দেখলে সত্যিই মন ভরে যাবে। প্রতিটি মূর্তির সঙ্গে জড়িয়ে আছে কোনো না কোনো পৌরাণিক গল্প ও শিক্ষা। তোমরা যদি এবারে শীতে দক্ষিণেশ্বর ঘুরতে আসার প্ল্যান করো, তাহলে কাঠিয়া বাবার মন্দির বা আশ্রম দর্শনের প্ল্যানটি তোমাদের তালিকাভুক্ত করে নিতে পারো। এই মন্দির শুধুমাত্র বিকেল 4:30 থেকে সন্ধে 8টা পর্যন্তই খোলা থাকে, তাই এটি তোমাদের প্ল্যানের একদম শেষে রাখাটাই শ্রেয়। যেহেতু রং বেরঙের আলোকসজ্জায় সাজানো, তাই সন্ধ্যের পরে মন্দির খুব সুন্দর লাগে। ইনফ্যাক্ট আমার মনে হয় এত সুন্দর সাজানো মন্দির কলকাতা বা তার সন্নিকটে আর আছে বলে আমার মনে হয় না। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিয়ে অটো, টোটো বা রিক্সোতে চলে আসো আদ্যাপীঠ। আর আদ্যাপীঠে আদ্যা মার দর্শন করে দুপুরে অন্নভোগ গ্রহণ করে 15 মিনিটের হাঁটা পথে চলে আসো সারদা মঠ। সারদা মঠে বেশ খানিকক্ষণ ঘুরে সেখান থেকে যোগদা মঠ, এবং যোগদা মঠে কিছুক্ষণ ঘুরে 5 মিনিটের হাঁটা পথে এই মন্দির। भजले राम नाम सुखधाम भजले
সুন্দর সুন্দর দেবদেবীর মূর্তি দিয়ে এখানে নানান পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। তাই আমাদের ছোট ছোট বাচ্চাদের তো খুব ভালো লাগবেই, তাছাড়াও বড় বয়স্ক সকলেরই ভালো লাগার মতো একটি জায়গা এটা। যতটা সম্ভব তথ্য আমি দিয়ে রাখলাম আমার এই ভিডিওয়ে, তাও যদি অ্যাডিশনাল কোনো ইনফরমেশন দরকার লাগে এখানে আসার জন্য বা মন্দির সম্পর্কে কোনো কিছু জানার জন্য, তাহলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই কমেন্টে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশ্রমের মূল মন্দিরে ভিডিওগ্রাফি প্রহিবিটেড, সেই জন্য আমি বিশেষ কোনো ভিডিও দিতে পারলাম না। তবে তোমরা এসে মূল মন্দিরটির ভিতরে যখন নিজে চোখে দেখবে, দর্শন করবে, তখন দেখবে কত সুন্দর, কত নিপুণ শিল্পকলায় তৈরি হয়েছে এই মন্দিরটি, কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। বাকি মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখো। এই মূর্তিগুলো দেখে আশা করি তোমাদেরও পুরাণের অনেক গল্প মনে পড়ে যাবে।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমাদের অনুভূতি জানিও, আর এমন আরো ভ্রমণ ও ঐতিহাস ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।